তো চা ঢেলেছি কিন্তু। গুড মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। বাবা আর আমি মিলে বেসিক্যালি সকালবেলার চাটা খাই। আর চা করার সাথে সাথে আমি ভাইয়ের দুধটাও রেডি করে নিচ্ছিলাম। এদিকে তো আমার চাটা হয়ে গেছে, তো চলো চাটা নিয়ে গিয়ে বাবাকে দেওয়া যাক। আর আজকের ব্লগটা আমি এইভাবেই স্টার্ট করলাম। চা হয়ে গেছে আমার এখন। এই যে চায়ের কালারটা বেশ ভালোই এসছে। অবশ্য চা করেছি কারণ বাড়িতে দুধ নেই এখন, আজকে নিয়ে আসবে বাবা, তারপরে কাল থেকে এবার দুধ চা খাওয়া হবে। আর ওই যে কি করছে, তো চা ঢেলেছি কিন্তু, ঘুরে বেড়াস না অন্তত। তো চলো চাটা খেয়ে নিই। কালকের তুলনায় ভালো হয়েছে, কালকে তো আদা দিয়ে ফেলেছিলাম বেশি, আজকে একটু কম করে আদা দিচ্ছি। একটু যদি চিনি দিতাম আর একটু ভালো লাগতো। আমি অনেকটা টাইম ধরে এডিট করছিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো নিয়ে কিন্তু আমি খুব ব্যস্ত রয়েছি গাইস। তো এই মাত্র জাস্ট আমি ইউটিউবে ভিডিও পোস্ট করলাম, আর এখন আমি রান্না করব কারণ মা পুজো করছে। তো সেই জন্য এখানে আমি কেটে নিয়েছি আলু। আলু সিদ্ধ করতে দিয়ে দেবো আমি এখন কড়াইতে, দেন তারপরে একটু ভাত করবো, এটুকুই করবো, বেশি কিছু আজকে আর করবো না। তো চলো দেখতে দেখো। আগে থেকে আলুর খোসাগুলো ছাড়ানোই ছিল, তাই এখন শুধু পিস পিস করে কাটার পালা। পিস পিস করে কেটে নিয়ে আলুটা আমি ধুয়ে কড়াইতে আলু আর ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর তারই মধ্যে পেঁয়াজগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নেবো। আর সারাদিন আমার ভাই বাড়িতে কি শোরগোলটা বাঁধাই, এটাই আজকে তোমাদেরকে আমি শোনাবো। আর কি পরিমাণ আমরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি সারাদিন। আশা A few moments later. তুই হ্যাঁ, কি অবস্থা, একে নিয়ে সব জিনিস কি করলো, ছাড়। কি বদমাইশ হচ্ছে দিনকে দিন গো। কি করেছিস, হাত দেয় না। সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে ঠান্ডা জল দিয়ে একটু রেখে দিয়েছি, একটু পরে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবো। আর এদিকে আলুটা এখনো পর্যন্ত সিদ্ধ হচ্ছে। আর এদিকে তো মোটামুটি আমি কেটে নিয়েছি যা যা লাগবে, শুধু আদা রসুনটা আর ঝালটা কাটা বাকি আছে, মিক্সার করতে হবে। আর এখন আমি এই কিছু পান্ত ভাত রয়েছে, পান্তা ভাত, এটা মা খাবে বলছিল। আমি তো সকালে খুব একটা ভাত টাত খাই না, তো এটার সাথে বড়ি ভাজা করে দেবো। আর আলু তো এখানে সিদ্ধ করেছে, ওখান থেকে দুটো চারটে তুলে দেবো, ওটা দিয়ে মেখে খেয়ে নেবে। আর আমি এখন ভাতটা চাপিয়ে দেবো। আজকের মেনু এটাই রয়েছে। আর তোমরা কে কে সজনের ফুল খাও একটু আমাকে কমেন্ট করো তো। আমি কিন্তু আগে কখনো খাইনি, ফার্স্ট টাইম মা দেখলাম সজনের ফুল তুলেছে, ওটা বললো কি বড়া করবে না কি করবে, তো আমি খেয়ে তো রিভিউ দেবই, বাট তোমরাও আমাকে জানিও যে কেমন খেতে হয় আর তোমরা কে কে খেয়েছো অবশ্যই। এবার আমি এক এক করে ডিমগুলোকে ছাড়িয়ে নেবো আর ভেজেও নেবো হলুদ আর লবণ দিয়ে। বাট তার আগে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি। আজকে খুব একটা বড় বিপদ আমাদের উপর দিয়ে গেছে। সেটা হচ্ছে ভাই তো মানে এমন হয়ে গেছে, একটু পা পেয়ে গেছে, এখন তো যখন তখন উপরে চলে যায়, ছাদে চলে যায়, তারপরে হয়তো এখান থেকে আমাদের জেঠিদের বাড়িতে চলে গেল, কাকিদের বাড়িতে চলে গেল, এরকমই হতে থাকে। ওকে সবসময় ধর ধর মানে মার মার এরকমই চলতে থাকে আমাদের বাড়িতে, সারাটা দিনও মাতিয়ে রাখে। তো যাই হোক, ও হঠাৎ করে ছাদে চলে গেছিল। এবার মা ভাগ্যিস আওয়াজটা পেয়েছে ওর, তো সেই জন্যই মা গেছিল ওপরে ওকে ধরতে বা ওকে নিয়ে আসার জন্য। তো ওখানে গিয়ে দেখো পুরো ছাদের কর্নারে চলে গেছে। আর আমাদের তো এমনিতেও ছাদের ওপরে সেরকম একটা পাঁচিল টাইপের, মানে একটু উঁচু পাঁচিল টাইপের দেওয়া নেই, ওপরে গাঁথা নেই আর কি। তো যেই ওখানে গেছে, এবার মা তো দৌড়াতে দৌড়াতে ওকে ধরতে গেছে, এমন সিচুয়েশন ছিল যে দুজনেই ছাদ থেকে পড়ে যেত। তো খুবই ভগবানের অশেষ কৃপা যে কারোর কোনো কিছু হয়নি। জাস্ট মার পড়ে গিয়ে একটু হাঁটুতে আর একটু হাতে পায়ে লেগেছে, একটু ধম করে পড়েছে, তো সেই জন্য আর কি লেগেছে। তো যাই হোক, এরকম কিছু কিছু জিনিস আমাদের বাড়িতে ঘটতেই থাকে ইনসিডেন্ট। আর ও তো সকাল থেকে রাত অবধি যে কতবার পড়ে তার কোনো ঠিক নেই। যেমন এখন একবার পড়ে গেছিল, ওখানে গেলাম, ওকে ডাকলাম, তারপরে ওকে একটু তুললাম, আদর করলাম, দেন তারপরে একটু ঠান্ডা হলো। এই চলতে থাকে আমাদের বাড়িতে সারাটা দিনের জন্য। 1 hour later.
স্নান করেই ঝটপট করে বসে গেছিলাম খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। ফার্স্টেই সজনের শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি। সত্যি বলতে মোটামুটি লেগেছে, খুব ভালোও লাগেনি খুব খারাপও লাগেনি, যেরকম সবজি লাগে ঠিক সেরকমই লেগেছিলো। অ্যান্ড তারপর নিয়ে নিয়েছি ডিম আলুর ঝোল দিয়ে ভাত, আর নিজের হাতের রান্না বেস্ট একদম। 2000 years later. স্নান কমপ্লিট, দেন তারপর আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি। একটু আগেই তো তোমরা দেখলেই, আমি সেভাবে কোনো ক্লিপ তুলিনি কারণ প্রচণ্ডই খিদে পেয়েছিল। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি সেইভাবে, শুধু চা খেয়েছিলাম একটু, তো সেই জন্য ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো এখন একটু রেস্ট নেবো, আমি ঘুমাবো। সত্যি বলছি, বিশ্বাস করো, সেই সকালে উঠে পর্যন্ত মানে আমাদের রান্নাঘরটা এমন না, কিচেনটা ওখানে মানে বেশিরভাগ টাইমই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, তো যে কারণে না শরীর মানে মাজা টাজা একদম মনে হয় যে যেন মানে কি বলবো, একটা মানে বলে বোঝানো যাবে না যে কি হয়, পুরো যন্ত্রণা করতে শুরু করে দেয়, ব্যথা হয়। তো সেই জন্য এখন আর ভাল লাগছে না কিছু, মনে হচ্ছে একটা রেস্টের দরকার, মোটামুটি একটু শুতে হবে আর কি। এটা হচ্ছে পুরো হাঁপিয়ে গেছি। তো এবার তাছাড়াও শুধু তো বাড়ির কাজ থাকে না, তাছাড়াও রয়েছে আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোতে ভিডিও পোস্ট করা, ভিডিও এডিট করা। আর তোমরা তো খুব ভালোভাবেই জানো কতটা খাটনি হয় এইসব কাজে, বসে থেকে মানে চোখটা আসল এইসব কাজের জন্য। তো যাই হোক, এখন আর বেশি ভাট বকবো না গাইস, একটু রেস্ট নেবো, দেন সন্ধেবেলা উঠি, দেখি কি করা যায়, পড়তে বসবো। তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, যা করবো সব কিছু শেয়ার করবো, কোনো সমস্যা নেই। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। বিকেলবেলার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে না আমার একদমই ভিডিও কন্টিনিউ করার কথা মনে ছিল না, একদম সত্যি বলছি। মেলাতে গেছিলাম, সেখানেও কোনো ক্লিপ নিতে পারিনি। তো দেন আবার যেদিনকে মেলায় যাবো অবশ্যই ক্লিপ নেব, যেহেতু এখনও 10 দিনের কাছে মেলা রয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও, আর ভিডিওটার এডিটটা একটু ভালো করার চেষ্টা করেছি। তো তোমরা যেহেতু আমার ডেলি ব্লগ দেখো, বুঝতে পারবে যে এডিটটা একটু মানে খেটেছি আর কি এই ভিডিওটাতে। তো কেমন হয়েছে এডিটটা এটাও বলো, যে এরকম এডিটের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। তো এখন তো একদিন অন্তরে ভিডিও পোস্ট করছি ডেলি ব্লগ হিসেবে, তো খুব ভালো লাগছে। তোমরাও আমাকে প্রচণ্ডই সাপোর্ট করছো দেখছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।